খালি গলায় কি বলা যায় তো আজকে আমাদের যদিও বা আমাদের আজকে আমার প্ল্যানিং ছিল যে আমরা অনেক বড় পরিসরে আজকে এইবারের আমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে করবো, কিন্তু যেহেতু দেশব্যাপী অনেক বড় ধরনের বন্যা, 8টা 9টা 11টা জেলা ব্যাপী বন্যা হয়েছিল। তো সেই দিকটা লক্ষ্য রেখে আমরা আমাদের এই প্রোগ্রামটা অনেক ছোট করছি। তো যাই হোক, আজকে যারা উপস্থিত আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আজকে আমি অবশ্যই আমার কিছু মানে যে জার্নির বিষয়ে আমি শেয়ার করবো, কাজল না বললেও শেয়ার করতাম। এখানে অনেকেই ম্যাক্সিমামই নতুন, তাই না? এখানে ম্যাক্সিমামই নতুন, হয়তো বা 1 বছর 2 বছর, কারো 6 মাস, কারো 3 বছর 4 বছর এরকম বয়স। আমাদের সবচেয়ে পুরানা যারা আছে তারা হয়তো বা অনেকে এখানে নাই, তারা বিভিন্ন জায়গায় দায়িত্বে আছে। কেউ গঙ্গাচড়ায় আছে, কেউ রংপুরে আছে, কেউ ওয়্যার হাউসে আছে, কেউ অন্য জেলায় আছে। তো যাই হোক, এখন আমি আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে স্টেট ফার্স্ট এই 8 বছরের জার্নিটা কিভাবে শুরু হলো এবং এখন আমরা যে পজিশনে আছি এটা আমরা কিভাবে এই পথে এই পর্যায়ে আসলাম। তো অনেকেই জানে যে আমি কি ছিলাম, একজন ফ্রিল্যান্সার ছিলাম, অনলাইন বিজনেস করছি। অনলাইন বিজনেসে করতে এসে যখন আমরা ডেলিভারি সংক্রান্ত সমস্যায় পড়েছি, সেই সমস্যাটা সমাধানের জন্যই আমরা আসলে এই কুরিয়ার সার্ভিসটা ওপেন করি। হোম ডেলিভারি সার্ভিস, হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সার্ভিস, যেটা তখনকার কনভেনশনাল কুরিয়ারগুলোর এই সিস্টেমটা ছিল না। তখন যেগুলো কনভেনশনাল ট্রেডিশনাল কুরিয়ার ছিল তাদের সিস্টেম ছিল তাদের হচ্ছে যে অফিসে গিয়ে বুকিং দিতে হতো এবং তাদের অফিস থেকে নিতে হতো, এবং অনেক কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি ছিল না, 1-2টা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি ছিল। তো সেইটাকে লক্ষ্য রেখে আমরা ই কমার্স যে বিজনেস সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমি তখন 7 দিনে আমার এই ওয়েবসাইট একটা তৈরি করি। সেই ওয়েবসাইটটা করে বাকি সব 4জন রাইডার দিয়ে আমরা আমাদের এই কুরিয়ার সার্ভিসটা ওপেন করি। তো 4জন রাইডার দিয়ে ওপেন করলেও আমরা সাস্টেনটা কিভাবে করলাম, যে বিষয়টা সেটা হলো যে আমরা সেই সময় আমাদের অপারেশন গুলো এমন ভাবে করতাম যে আমরা ফার্স্ট আমরা নিজেরা অনেক পরিশ্রম করেছি। সেই সময় আমরা যারা ছিলাম সেই সময় আমি, আমার সঙ্গে জ্যোতি ছিল। তো আমার এখানে আরেকটা বলি বিষয়, সেটা হলো যে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান আমাদের হলো কত, এপ্রিল মাসে 21 তারিখে। তারপরে 2016 সালে এপ্রিল মাসের 21 তারিখের পরে আমরা জুন মাসে জ্যোতিকে আমি ঢাকা নিয়ে আসি। তো আমার ই কমার্স বিজনেসের সময় জ্যোতি কিন্তু রংপুর থেকে হেল্প করতো। কিভাবে হেল্প করতো, যে সে জায়গায় সে ফেসবুক পেজে অর্ডার নিয়ে গুগল শিটে আপ করতো, আমি এখান থেকে আবার সেগুলো প্রসেস করতাম। প্রসেস করে আমি আমার বিভিন্ন কুরিয়ারে আমি ওটা বুকিং করতাম। তো সেই সঙ্গে আমার 2-3 ফ্রেন্ডও আমার সঙ্গে যুক্ত ছিল পড়াশোনার পাশাপাশি। তারা আমার এই প্রতিষ্ঠানতে হেল্প করতো। একজন হচ্ছে যে আবু ইউসুফ মোহাম্মদ লিওন, আমার লিওন ওয়ান অফ ফ্রেন্ড, আর হচ্ছে মেহেদি হাসান, এবং আরেকটা জুনিয়র ভাগনা ছিল আর কি, সেও আমার ওই ই কমার্স বিজনেস হেল্প করতো। তো জ্যোতিকে যখন আমি ঢাকায় নিয়ে আসলাম, তখন তো জ্যোতি আরো কাজ করার স্কোপ বেশি পাচ্ছিল। তো তখন আমাদের মনে হলো যে আমাদের এখন ওই যে আমার কুরিয়ারটা আগে থেকেই প্ল্যানিং ছিল যে তাহলে আমরা এই কুরিয়ারটা এখন স্টার্ট করতে পারি, যেটাতে আমাদের নিজেদের ডেলিভারি পাশাপাশি আমি সেই সময় ডিজিটাল মার্কেটিং করতাম। আমার পরিচিত অনেকগুলো মার্চেন্ট ছিল যারা ওই সময় ওই সেবাটা চাচ্ছিল। তো সেইটাকে চিন্তা করে আমরা এই সেপ্টেম্বর মাসে আমি 4জন রাইডার ম্যানেজ করে সার্ভিসটা ওপেন করি। এরপরে আমাদের টার্গেট কি ছিল, এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা আসলে ওই সময় আমাদের মানে কি উদ্দেশ্যে আমরা বিজনেসটা শুরু করলাম এবং আমরা কি নিয়ে কাজ করলাম। এই জিনিসটা যদি সবাই আমরা বুঝতে পারি তাহলে আমরা আরো দীর্ঘ সময় ভালো সার্ভিস দিয়ে যেতে পারবো। আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে ই কমার্সের যে ডেলিভারি হ্যাসেলটা আছে এটা না রাখা,
মার্চেন্টরাও ডেলিভারি হ্যাসেলটা যেন না নেয়, তারা যেন সঠিক সময়ে পেমেন্ট পায়। মানে আমাদের টার্গেট ছিল সঠিক সময়ে পিক আপ করে নিয়ে এসে সঠিকভাবে ডেলিভারি করা এবং সঠিক সময়ে মার্চেন্টের পেমেন্টটা দেওয়া এবং তার যে সমস্যাটা আছে সেটা নিজে ওন করে সলিউশন করে দেওয়া। মার্চেন্টের সমস্যা যদি আমরা নিজেরা ওন না করি তাহলে কিন্তু সেটা মানে সমাধান করা সম্ভব না। তা আমাদের তখনকার ইচ্ছাই ছিল যে ডেলিভারি সংক্রান্ত যে সমস্যাগুলো তখন হচ্ছে সেগুলো যেন না হয়। তো সেজন্য আমরা কি করতাম, সেজন্য আমরা অনেক সময় রাত 11টা 1টার সময় যদি কোনো মার্চেন্ট ফোন করে পিক আপের কথা বলতো যে ভাইয়া পিক আপ রাইডার পিক আপ করে নিয়ে এসে, তখন আমি হয়তো নিজেও গিয়েও পিক আপ করে নিয়ে আসছি। তো সেম জিনিসটা, সেম সার্ভিসটা যদি এখন আমরা দিতে না পারি তাহলে কিন্তু ওই জিনিসটা, আমরা যে জিনিসটা নিয়ে শুরু করলাম সেটা কিন্তু থাকলো না। তো যাই হোক, আমরা যখন সার্ভিস শুরু করলাম তখন হচ্ছে যে এই বিষয়গুলা জড়িত ছিল এবং এই জিনিসগুলাকে আমরা আধুনিকায়ন কিভাবে করা যায়, ওয়েবসাইটে আরো কিভাবে অটোমেশন নিয়ে আসা যায়, আমাদের যারা সার্ভিস দিচ্ছে তাদেরকে কিভাবে স্কেলেবল করা যায়, আমাদের সার্ভিস কিভাবে এক্সপ্যান্ড করা যায়, সেই জিনিসগুলো নিয়ে একের পর এক আমরা কাজ করে গেছি। ঠিক আছে, আমাদের একটা স্ট্র্যাটেজি ছিল যে ব্যয় সংকোচন করা। আমরা কিন্তু এই যে অফিসে যে আমরা এখন একটা অফিসে যে আমরা বসছি, তো আপনারা যে বসছেন এখানে এসি রুমে বসছেন তাই না? তো এইটা কোন সালে এসে বাস্তবায়ন করা হয়েছে জানেন? এটা 2023 সালে এসে আমরা বাস্তবায়ন করছি, কিন্তু সার্ভিস আমরা শুরু করছি কবে? 2016 সালে। তো আমাদের প্রথম দিকে টার্গেট ছিল আমরা এই ধরনের এমন কিছু করব না যেটাতে আমাদের বেশি খরচ হয়। অনেক সময় আমরা অথবা নিজেদেরকে বড় প্রমাণ করার জন্য, নিজেদেরকে অনেক বেশি মূল্যবান মানুষের কাছে প্রমাণ করানোর জন্য আমরা অহেতুক খাতে খরচ করি। কিন্তু আমরা প্রথম থেকে যে জায়গাটাতে ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের যারা কাস্টমার তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের যদি পিসি কিনতে হয় আমরা পর্যাপ্ত পিসি কিনছি, আমাদের যদি বাইসাইকেল কিনতে হয় পর্যাপ্ত বাইসাইকেল কিনছি, আমাদের যদি হাব নেওয়ার প্রয়োজন হয় আমরা হাব নিয়েছি, আমাদের যদি মানে আমাদের সার্ভিস সংক্রান্ত যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রায়োরিটি বেসিসে আমরা সেই কাজগুলো আগে করছি এবং আমরা অহেতুক খরচগুলো করিনি। খুব বেশি স্যালারি দিয়ে খুব হাই প্রোফাইল কোনো আমরা এমপ্লয়ি হায়ার করিনি, খুব বেশি টাকা দিয়ে আমরা খুব বেশি হাই টেকনোলজি নিয়ে আসিনি, কারণ আমরা সময়ের সঙ্গে যে টেকনোলজিটা খাপ খায় আমরা সেটা নিয়ে কাজ করছি এবং আমাদের ওন সিস্টেমে আমরা সেটা নিয়ে এগিয়ে গেছি। তো আমরা যদি দেখা যায় সেম কাজটা যেটা 1 লাখ টাকা হয়তো আমাদের সম্ভব হয়েছে সেটা যদি 10 লাখ টাকা দিয়ে করতাম তাহলে আমাদের এক্সপেন্সটা অনেক বেড়ে যেত, আমাদের হচ্ছে অহেতুক খরচ বেড়ে যেত, আমরা আমাদের কাঙ্ক্ষিত সার্ভিস যেটা দেওয়া সেটা আমরা দিতে পারতাম। তো এরপর আমরা আমাদের স্টাফ হায়ার এবং তাদেরকে কাজ করানোর জন্য আমরা অনেক ধরনের মোটিভেশন নিয়ে কাজ করছি। যেমন আমি আমার প্রতিষ্ঠানে সবসময় চেষ্টা করছি যে কারোর প্রতি যেন কোনো অবিচার না হয়, সবাই যেন তাদের প্রাপ্য অধিকারটা পায়। এজন্য আমি সবসময় আমার যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলি কখনোই আপনারা আবেগে বশবর্তী হয়ে কিংবা স্বজন প্রীতি করে কখনোই আপনারা আপনাদের টিম মেম্বারদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস দিবেন না। তাতে কি হয়, এক্সট্রা ফ্যাসিলিটিস দিলে অন্য যে ভালো কাজ করে সে ডিমোটিভেটেড হয়ে যায়। কিন্তু একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের অবশ্যই মানে মানে ভালো দক্ষ স্টাফ দরকার। এই দক্ষ স্টাফদেরকে যদি আমরা ধরে রাখতে না পারি, আমরা যদি দক্ষ রাইডারদেরকে ধরে রাখতে না পারি, আমরা যদি দক্ষ ম্যানেজার যারা আছে, হাব ইনচার্জ যারা আছে, ডাটা এন্ট্রি অপারেটর যারা আছে তাদেরকে যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমরা কখনোই ভালো হবো না, আমাদের প্রতিষ্ঠান কখনোই ভালো পর্যায়ে যাবে। তো আমাদের এটা এক ধরনের স্ট্র্যাটেজি ছিল। তো আমরা ধাপে ধাপে আমাদের এই রেভিনিউর উপর ডিপেন্ড করে আমরা আমাদের অপারেশন মডেল ডে বাই ডে আমরা চেঞ্জ করছি। আমরা কখনো একটা পজিশনে দাঁড় হয়ে থাকিনি। আমরা আমাদের অপারেশন আমাদের যে পার্সেলের সংখ্যার অনুপাতে আমাদের টোটাল রেভিনিউর উপর জেনারেট করে আমরা হচ্ছে যে ডিস্ট্রিবিউট করে ফেলছি যে এখানে আমাদের গাড়ি লাগবে, এখন এই রুটে আমাদের সার্ভিস ওপেন করতে হবে, এখন করা যাবে না। তো এই যে আমাদের অপারেশন গুলো ছিল আমাদের এইভাবে, এবং আমি সবসময় চেষ্টা করি আমার যারা সঙ্গে আছে তাদের সঙ্গে বসে তাদের মতামত নিয়ে কিভাবে আমাদের কাজগুলো করা যায়। তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা আমাদের যাদের সঙ্গে কাজ করতেছি, আমাদের যারা স্টক হোল্ডার তাদের কথা আমরা শুনতেছি কিনা, তাদের পরামর্শগুলো আমরা শুনতেছি কিনা, কোন জায়গায় গ্যাপ আছে তাদের সঙ্গে এই বিষয়গুলো কথা বলতেছি।
তো এই বিষয়গুলো আমাদের অনেক। আর আমরা যতদিন পর্যন্ত মার্চেন্টদের সার্ভিসটা আমরা নিজের মনে করে দিব ততদিন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানের অগ্রগতি হবে। যে দিনটায় আমরা আমাদের এই জায়গাটাতে আমরা অবহেলা প্রদর্শন করব, আমরা ইগনোরেন্স করব, আমরা যখনই আমরা আমাদের যারা কাস্টমার, যারা গ্রাহক, তাদেরকে যখন আমরা সেবা থেকে বঞ্চিত করব, তখন থেকে আমাদের প্রতিষ্ঠানের ডাউনগ্রেড সেদিন থেকে হওয়া শুরু হবে। বোঝা গেছে বিষয়টা? তো আমাদের অপারেশনের এই যে এইটাই খুব সিম্পল বাট খুবই সিগনিফিকেন্ট এই বিষয়গুলা। তো আজকে আপনারা যারা আছেন তাদেরকে আমি এই বিষয়গুলো নিয়ে বলবো যে আমাদের যে বিষয়গুলো নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে আমাদের সার্ভিসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ফার্স্ট কথা হচ্ছে যে আমরা মার্চেন্টদের মনের ভাষা, তাদের যে চাহিদা, এই জিনিসগুলো আমরা বুঝতে পারতেছি কিনা এবং সেই অনুযায়ী আমাদেরকে নিজেদেরকে তৈরি করতেছি কিনা, সেই অনুযায়ী আমরা সার্ভিস দিচ্ছি কিনা। ঠিক আছে? তো আমাদের এই চলার পথে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের আমরা দুর্যোগের শিকার হয়েছি, বিপর্যয়ের শিকার হয়েছি। সার্ভার ক্রাশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের করোনা মহামারী, তারপর সার্ভার ক্রাশ, এরপরে এই ধরনের আরো 2-4টা ইনসিডেন্ট আমরা ফেস করেছি। তো এই ইনসিডেন্ট গুলা থেকে আমরা কি শিখলাম? এই ইনসিডেন্ট গুলা থেকে আমরা কিভাবে বিপর্যয় থেকে আমরা অতিক্রম করে আমরা সামনে এগিয়ে গেলাম, এই জিনিসগুলো আমাদের আগামীতে এগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে যে সেই সময় আমরা কোন কোন সমস্যায় পড়েছি এবং কিভাবে উত্তরণ করেছি। তো যাই হোক, আমাদের এই বিপর্যয়ে আমাদের যারা গ্রাহক, যারা মার্চেন্ট, তারা আমাদের প্রতি যথেষ্ট পরিমাণ সহানুভূতিশীল ছিল। এজন্য আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীতেও আমরা যে কোনো সমস্যায় পড়লে আশা করি তারা আমাদের পাশে থাকবে। তো এখন আমাদের এই যে পর্যায়ে আসছি, এখন আমাদের তাহলে লক্ষ্যটা কি? আমরা এখন কোন পজিশনে আছি? আমরা অলমোস্ট এখানে তো আমাদের অফিসিয়াল কোনো র্যাঙ্কিং হয় না, কিন্তু তারপরে আমরা মার্কেটের অ্যানালাইসিস অনুযায়ী আমরা এখন ওয়ান অফ দ্য টপ কুরিয়ার অফ দিস কান্ট্রি। যখনই কেউ টপ হয় তখনই কিন্তু তাকে নিয়ে আলোচনা হয় এবং তাকে কাটানোর জন্য বাকিরা সবাই চেষ্টা করে। তো এখন আমরা আমাদের এই অবস্থানটাকে ধরে রাখাটা আমাদের হচ্ছে প্রথম দায়িত্ব। আমরা বর্তমান যে অবস্থানটা আছি এটা ধরে রাখা প্রথম দায়িত্ব, এবং দ্বিতীয় দায়িত্ব আছে এখান থেকে আরো অগ্রসর হয়। এবং সেটা কিভাবে আমরা হব? প্রথম কথা হচ্ছে যে আগে আমরা যে 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 জায়গাগুলোতে কাজ করছি সেই জায়গাগুলো নিয়ে আমাদের আরো R&D করতে হবে এবং সেই জায়গাগুলোতে আমাদের যেন আরো বেটার সার্ভিস দিতে পারি সেই জায়গাগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। বুঝা গেছে? তো সেটার জন্য আমাদের এখন ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা বসতেছি, ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা প্রবলেমগুলো অ্যানালাইসিস করতেছি এবং সেগুলো সলিউশন বের করতেছি। এবং আজকে আমি আরেকটা আপনাদের মধ্যে একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে আমাদের যে সমস্যা সংক্রান্তগুলো আছে, সমস্যাগুলো আমরা ফেস করি, সেগুলো আপনারা যে কেউ এবং যে কোনো পজিশন থেকে আপনারা এই প্রবলেমগুলো নিয়ে নিজেরা চিন্তা করতে পারেন এবং আমাদেরকে সলিউশন প্রোভাইড করতে পারেন। আমরা যদি আপনাদের এই সলিউশনটা আমাদের কাজে লাগাই, আপনাদেরকে পুরস্কৃত আমরা করব। পার্সেল ড্যামেজ হচ্ছে, হ্যাঁ, এই পার্সেল ড্যামেজটা রোধে কি কি করা যায় এটা আপনারা সবাই চিন্তা করতে পারেন। আপনারা আপনাদের কোন আইডিয়া থেকে এটা নিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলতে পারেন যে ভাইয়া আমাদের একটা আইডিয়া ছিল, এটা দিয়ে এই প্রসেস ফলো করলে হয়তো বা এই প্রবলেমটা সলিউশন করা সম্ভব। তো আমরা এই আইডিয়াটা যদি রিসিভ করি তো অবশ্যই আমরা সেটার জন্য আপনাকে আর্থিক এবং সেটার সঙ্গে যেটা বলা হয় যে রিকগনিশন আমরা আপনাকে দিব। তো এটা আপনাদের এন্ড থেকে, এটা আপনাদের সহ যে কোনো ব্রাঞ্চ ম্যানেজার, রাইডার, যে কেউ এই কাজটা করতে পারে। আমাদের যে বর্তমান যে সমস্যাগুলো আমরা অপারেশনালি ফেস করি সেগুলোর সলিউশন আপনারা দিতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এখন যেহেতু আমরা বেস্ট হতে চাই, বেস্ট পজিশনটা ধরে রাখতে চাই, তো আমাদেরকে সব পজিশনে আমাদেরকে বেস্ট হতে হবে। আমাদেরকে সব পজিশন বেস্ট হতে হবে এবং সব পজিশন বেস্ট হওয়ার জন্য আমাদের এটা মোস্ট অফ দা আমাদের এই প্রতিষ্ঠানটা আমাদের বেস করে পুরাটাই, মানে মোস্ট অফ দা পার্ট এটা হচ্ছে হিউম্যান রিসোর্সের উপর। আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা, এই সার্ভিসটা হিউম্যান রিসোর্স কেন্দ্রিক, মানব সম্পদ কেন্দ্রিক। এখানে আসলে পিক আপ করে কে?
রাইডার, সে কি একজন মানুষ। যে এন্ট্রি করে সে কি, যে লোড করে, যে আনলোড করে। এখানে যারা বসে কাস্টমার সার্ভিস তারাও কি, এখানে কিন্তু আমরা রোবট ইউজ করতেছি না, স্টিল আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট ইউজ করতেছি না। তো আমাদের ফুল সেটআপটা আমাদের হচ্ছে যে হিউম্যান রিসোর্স কেন্দ্রিক। তো আমাদের এখন ফোকাস করতে হবে হিউম্যান রিসোর্স কিভাবে আমাদের ডেভেলপমেন্ট করা যায়। এই হিউম্যান রিসোর্সটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। প্রত্যেকটা জায়গায় আমাদের বেস্ট হিউম্যান রিসোর্স কি আমাদের এখানে কাজে লাগাতে হবে। বুঝা গেছে? তো স্ব ডিপার্টমেন্টে আমি বলবো যাদের এখানে দক্ষতার ঘাটতি আছে তাদের দক্ষতা ইমপ্রুভ করতে হবে, এবং এইটার জন্য আমাদের একটা পর্যায়ক্রমিক যে আমাদের বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন আদার যে বিষয়গুলো আছে তাদেরকে প্রেরণা দেওয়া, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে মানসিকভাবে ভালো রাখার বিষয় রাখা, তাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে, তারা কি কি সমস্যা ফেস করতেছে সেইগুলো নিয়ে কাজ করা। আমাদের ওভারঅল এই বিষয়গুলোতে এখন ফোকাস করতে হবে, এবং সিস্টেমেটিকলি আরো কোন কোন জায়গায় টেকনিক্যালি আমরা ডেভেলপ করতে পারি, টেকনোলজি কোন কোন জায়গায় আমরা ইমপ্রুভ করতে পারি, কোন কোন জায়গায় অটোমেশন নিয়ে আসা সম্ভব, কোন কোন জায়গায় R&D করা সম্ভব, সেই জায়গাগুলো নিয়ে স্ব ডিপার্টমেন্টকে আমাদের কাজ করতে হবে। বুঝা গেছে? এবং সর্বোপরি যে জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, কাস্টমারদের হ্যাপি রাখতে হবে, মার্চেন্টকে হ্যাপি রাখতে হবে। হ্যাপি রাখার জন্য আমাদের যেটা করণীয় সেই জিনিসটাতে আমাদের ফোকাস করতে হবে। এইটা একটা সিঙ্গেল একটা লাইন, এটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে এবং যোগতে হবে যে আমাদের এই জায়গাটা কখনোই আমাদের অবহেলা বা কোনো কিছু করা যাবে না। কোনোভাবেই কোনো কাস্টমার বা মার্চেন্ট আমাদের দ্বারাই যেন মনে করে না যে আমি ওখানে দাম পেলাম না, আমি ওখানে আমার ইম্পর্টেন্সটা পেলাম না, আমাকে ইগনোর করা হলো, বা আমি আমার যে কাঙ্ক্ষিত সেবা সেটা পেলাম না, কিংবা আমার যেটা ডিজার্ভ করি সেটা আমি পাচ্ছি না। এই জিনিসটা কখনোই যেন আমাদের কোনো মার্চেন্ট বা কাস্টমার এই জিনিসটা যেন মনে না করে। কাস্টমার যদি হ্যাপি থাকে, আমরা যদি ব্যবহার ভালো করি, আমরা তখন একটা প্রবলেম হইলেও তাকে কিন্তু কনভিন্স করা যায়। একটা মার্চেন্ট যখন আমাদের ব্যবহারে খুশি থাকে, সন্তুষ্ট থাকে, অথবা কোনো একটা সমস্যা হয়ে গেছে তাকে বুঝায় বললে কিন্তু সে কিন্তু ওই জিনিসটা ইজিলি কনভিন্স হয়ে যাবে। কিন্তু আমরা যদি তাদের সঙ্গে যদি পর্যাপ্ত সেবাটা, তাদের কাঙ্ক্ষিত সেবাটা না দিই, তখন কিন্তু ছোট জিনিসও অনেকে বড় করে দেখায়। একটা ছোট একটা সমস্যা হলো 10টা গ্রুপে পোস্ট করে বসে থাকে, ঠিক না? আমরা এটা ফেস করি না? এই জিনিসগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেন আমরা যেহেতু এখন বিশাল একটা আমাদের টিমের মেম্বার অনেক, তো সবার মধ্যে সিনক্রোনাইজেশনটা, সবার মধ্যে কানেক্টিভিটিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের স্ব ডিপার্টমেন্টের সঙ্গে চেইন অফ কমান্ড ফলো করে সবার সঙ্গে কানেক্টিভিটি সিস্টেম রাখি, যার যেটা দায়িত্ব সেটা যেন আগে ফোকাস করে। আরেকজন কি ভুল করলো তাতে আমার ডিপার্টমেন্টে কোনো ভুল আছে কিনা সেটা আগে খুঁজে বের করাটা ইম্পর্টেন্ট। মানে ডিপার্টমেন্টটা যদি আমরা ভালো রাখতে পারি তাহলে দেখা যায় সব ডিপার্টমেন্টে আমাদের অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কিন্তু নিজের ডিপার্টমেন্টের কাজকে যদি আমরা ফোকাস না করে অন্যের ডিপার্টমেন্ট, অন্যদের ভুলগুলোকে যদি বেশি ফোকাস করতে যাই, তাহলে কিন্তু আমাদের নিজের কাজগুলো প্রপারলি হবে না, এবং তখন দেখা যায় সবার মধ্যে একটা খুবই খারাপ একটা সিচুয়েশন তৈরি হবে। তো আমরা আমাদের প্রতিষ্ঠানে সবসময় চেষ্টা করছি অফিস পলিটিক্সটাকে দূরে রাখার জন্য। কর্পোরেট পলিটিক্সটা আমরা কোনোভাবেই আমরা এই জায়গায় নিয়ে, আমি আবারও বলছি যে আমরা কিন্তু হাই স্যালারিতে কোনো কর্পোরেট প্রোফাইল এখানে নিয়ে আসি নাই, এবং আমরা খুব একদম অর্গানিক ওয়েতে আমরা বড় হয়েছি। আমাদের এই প্রতিষ্ঠানে যারা এই যে টপ পজিশনে এখানে যারা দেখতেছি, তারা প্রত্যেকজনে একদম রুট লেভেল থেকে এখানে কাজ করে উঠে আসা দেখি। তো আমরা এই জিনিসটাতে ফোকাস করি, যারা ভালো কাজ করবেন তাদেরকে আমরা অবশ্যই তারা যেটা ডিজার্ভ করে সেই পজিশনে আমরা নিয়ে আসার সর্বোচ্চটুকু চেষ্টা করব। কিন্তু আপনারা এবং যারা সামনে এই কথাগুলো যাদের কাছে যাবে তাদের সবার প্রতি অনুরোধ করব, আপনারা স্ব যে কাজটা আছে সেটা সঠিকভাবে পালন করবেন, এবং আমাদের প্রতিষ্ঠানকে ফোন করে আগামীতে কিভাবে আরো বড় পরিসরে বিশ্বব্যাপী কিভাবে আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়া যায় সেটার লক্ষ্যে আমরা সবাই কাজ করি।
Yeah.